যে আসলেই আমরা চাকরি পেয়েছিলাম কিনা। আমাদের আসলে এই দিনগুলার এই প্রহসনগুলার এটা আসলে শেষ হওয়াটা দরকার। আমরা একরকম অপরাধী হিসাবে আমরা সেখানে ট্রিট হচ্ছি। এই পর্যায়ে আমরা আসলে আসতে চাই নাই বলে এই 4 মাস যাবত আমরা আস্থা রেখেছি, আমরা ধৈর্য ধরেছি এবং আমরা এটা এখনো আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র তার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, আমরা তাহলে রাষ্ট্রের প্রতি আস্থাশীল থাকব। এই জায়গাটা থেকে আমরা আসলে এতদিন যাবত আমরা ধৈর্য ধরে রেখে এসেছি। এখন আমাদের আসলে এই এতটা সময় আমরা, কারণ আমাদের শুরু হয়েছে কিন্তু ডিসেম্বর 26, 2023 থেকে। আমরা 1.5 বছর যাবত আমরা এই ধরনের একটা পেন্ডিং সিচুয়েশনে আছি। আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা, আমরা কোনো কিছু আমরা নিজেদের আমরা সেটেল করতে পারছি না। তো আমাদের আসলে এই দিনগুলার এই প্রহসনগুলার এটা আসলে শেষ হওয়াটা দরকার, যার কারণে আজকে আমরা আসলে এই জায়গায় আসতে বাধ্য হয়েছি, যেটা আমরা চাইনি কিন্তু আমরা আজকে আমাদেরকে এই পর্যন্ত আনা হয়েছে। এখন যে অবস্থায় আছি যে আমরা অলরেডি আমরা অপরাধ করেছি। আমরা যেখানে অনেকেই এই চাকরির জন্য আমরা অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, অনেকেই যারা চাকরিতে আছি তারাও আমরা একরকম অপরাধী হিসাবে আমরা সেখানে ট্রিট হচ্ছে। আমাদের প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু একজন সরকারি চাকরি পাওয়ার যোগ্যতার কি ছিল? ক্রাইটেরিয়া ছিল তার মেধা। সে বিসিএস প্রিলিতে পাস করবে, লিখিত পাস করে ভাইভা পাস করবে, এবং আমরা সেই সবগুলো উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু আমরা সেই গেজেটটা পেয়েছিলাম। কিন্তু রাষ্ট্র আমাদেরকে আসলে সেই চাকরিটা না দিয়ে আমাদেরকে অপরাধী বানিয়েছে এবং আমাদেরকে রাস্তায় বসিয়েছে। আজকে আমরা চাই যে এই যে কালচার, এই যে নগ্ন হস্তক্ষেপ, খাম প্রতিবেদনের নামে, গোয়েন্দা প্রতিবেদনের নামে যে খামখেয়ালিপনা, এই রাষ্ট্র এই কালচার বন্ধ করুক। কর্তৃপক্ষ আমাদের এই বিষয়গুলো নজরে নেবে এবং আমরা চাই যে এই 227 জনের গেজেট দিয়ে আমরা এখান থেকে এই অনশন শেষ করতে পারি। দুঃখের বিষয় হলো প্রথমবার গেজেটভুক্ত করে, বর্তমান সরকারি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রথমবার গেজেটভুক্ত করে পুনরায় তারা আবার আরেকটি গেজেট প্রকাশ করে, যেখানে আমাদের 227 জনকে বাদ দেওয়া হয়। এর ফলে আমরা অনেকভাবে আমাদের ক্ষতি হয়েছে, তার ভিতরে সামাজিকভাবে আমরা মানসিকভাবে সবাই অপদস্থ, এবং আমাদের 3 জন সহকর্মী যারা বাদ পড়েছে তারা আত্মহননের পথ বেছে নিয়েছিল এবং আপনারা জেনে থাকবেন। পাশাপাশি আমরা আমাদের যে গ্রামে আছে সমাজ, আমরা তো অধিকাংশ গ্রামের ছেলে, আমাদের গ্রামের যারা মানুষ আছে তারা আসলেই সন্দেহ প্রকাশ করছে যে আসলেই আমরা চাকরি পেয়েছিলাম কিনা, আমাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে। পাশাপাশি আমরা যারা বর্তমানে চাকরি ক্ষেত্রে আছি, চাকরি আমরা হয়তোবা বিসিএস এ যোগদান করব এই মর্মে আমরা বর্তমান চাকরি থেকে অব্যাহতি নিয়েছি, অনেকেই অব্যাহতি নেওয়ার প্রসেসের মধ্যে ছিল। তো আবার পুনরায় আমরা এখানে জয়েন করতে না পেরে হয়তোবা আমরা এই হারানো চাকরি ফেরতের জন্য আবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাচ্ছি, অথবা আমরা আমাদের যেটা আমরা রেজিগনেশন লেটার দিয়েছিলাম সেটা উইথড্র করার জন্য যাচ্ছি। এর ফলে আমাদের সামাজিক, মানসিক, আর্থিক সব দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমার দাবি থাকবে যে রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী বিসিএস ক্যাডারগণ তাদেরকে পথে না বসিয়ে, তাদের প্রতি বৈষম্য না করে তাদের রাষ্ট্রের সেবা করার সুযোগ প্রদান করবে আমরা আশাবাদী। আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনি আমাদের বিষয়টা আসলেই অবগত কিনা। আমরা যে গত 4 মাস থেকে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন দপ্তরে ঘুরছি, আমাদের ভেরিফিকেশনের যেটা হয়েছে পুনর্বিবেচনার আমরা আবেদন করেছি, আবার ভেরিফিকেশন হয়েছে, আমাদের আবার একটি সামারি এই বছরেরই 19 জানুয়ারি তার দপ্তরে গিয়েছে। উনি আসলে এই বিষয়টা অবগত কিনা বা তাকে জানানো হচ্ছে কিনা। আমরা এই যে অনেক জায়গায় ঘুরে, অনেক দপ্তর ঘুরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আমাদের আসলে কিছু করার নাই। আমরা আজকে এখানে বসেছি, আমরা গেজেট এখান থেকে নিয়েই ফিরবো অথবা আমাদের লাশ এখান থেকে চলে যাবে।